আপনি কি ধুন্দুল লাগিয়েছেন বা ঝিঙে লাগিয়েছেন বা যে কোনো সবজি লাগিয়েছেন, কিন্তু আপনার শুধু গাছ বড়ই হচ্ছে, গাছের পাতা দিয়ে পুরো মাচা ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু ফল নাই, কোনো ফুলও দেখা যাচ্ছে না? এটার কিছু কারণ আছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি একটু কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে, এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পুরো এটা ধুন্দল। এই ধুন্দলটা যতদূর চোখ যায়, এখানে দেখবেন যে শুধু মাচার মধ্যে আপনার শুধু সবুজ পাতা আর পাতা, সবুজ পাতা আর পাতা। এইখানে কোনো ফুল নাই, এই ধুন্দুলটাতে কোনো ফুল হয়নি বা এখনো ফুল আসেনি। এটার কারণ আছে। এটার কারণটা হচ্ছে যে শুধু গাছ লাগালেই হয় না, গাছটা সঠিকভাবে সঠিক পরিকল্পনা মাফিক লাগাতে হয়। আমার যেটা মনে হয় বা আমার যেটা আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে যেটা বুঝতেছি, গাছটি যেটা দেখাচ্ছি মাছের উপরের অংশটি আবার যদি দেখাই, এখানে দেখবেন প্রচুর রোদ পড়ে আমার গাছটাতে। তাহলে তো হওয়া কথা, কিন্তু হচ্ছে না কেন? এর কারণটা হচ্ছে শুধু গাছের পাতায় রোদ পড়লে হবে না, গাছের যে গোড়াটা আছে, অর্থাৎ গাছ যেখানে আমি লাগিয়েছি, এই যে সুপারি গাছ আছে, এই সুপারি গাছের ফাঁক দিয়ে আমি এখানে এই ধুন্দুলের চারাগুলো লাগিয়েছিলাম বা ধুন্দুল গাছগুলো লাগিয়েছিলাম। এই যে এইটা আমার যেটা মনে হচ্ছে যে এই ধুন্দুলের গাছের যে গোড়াটা আছে, এই গোড়াটার মধ্যে হলো সবসময় ছায়া পড়ার কারণেই এই ধুন্দুল গাছ থেকে আমার কোনো ধুন্দুল ধরতেছে না। আমি যেটা বুঝলাম, কারণ হলো এই একই বীজ আমি আরেক জায়গায় লাগিয়েছি, সেখান থেকে আমার ধুন্দুল আমি হলো প্রায় 3-4 দিন পর পরে হারভেস্ট করি, কিন্তু এইটা থেকে কোনো ধুন্দুল আমার হচ্ছে না। তো এই জন্যই বারবার আমি বলার চেষ্টা করি। এখানে আবার দেখা যাচ্ছে যে কিছু হয়তো ফুল আসছে, এখানে আবার হবে হয়তো এই গাছটার গোড়াতে আমার হয়তো রোদ পড়ে, এই কারণে হয়তো এইখানে আমার এই ধুন্দুলটা হয়তো ধরতেছে। এই যে এইখানে হয়তো আমার কিছুটা হলো রোদ পড়ার কারণে এইটাতে আসতেছে, কিন্তু ওই সাইডে কোনো গাছের মধ্যেই আপনার হলো ফুল দেখতে পারবেন না। কাজেই গাছ লাগালেই হবে না, প্রয়োজন হলো সঠিকভাবে, অর্থাৎ কোন জায়গায় গাছটি বা কোন জায়গায় চারাটি লাগালে সেই চারার গোড়া থেকে একদম চারার যে পাতাগুলো আছে সেই পর্যন্ত যদি আপনার রোদ পড়ে, তাহলে আপনার গাছের মধ্যে ফুল আসবে এবং ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা থাকবে। যদি শুধু গাছ উপরে ওঠে আর হলো গাছের শুধু এইভাবে হলো শুধু পাতায় দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে। যেটা আমি বুঝলাম, কারণ হচ্ছে আমি যখন স্প্রে করি বা যখন যে কোনো সার দেই, সব ক্ষেত্রে আমি হলো একইভাবে এই মাচাতেও দেই, আবার ওই সাইডে যেখান থেকে আমি ধুন্দুলগুলো শিখতেছি সেখানেও দিয়ে থাকি। সেটাতে হচ্ছে, এটাতে হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ আমি যেটা আপনাদের মাঝে বাস্তব অভিজ্ঞতা এতক্ষণ ধরে শেয়ার করলাম, সেটাই হতে পারে। তাছাড়া আমি আদার্স কোনো কারণ এখন পর্যন্ত দেখি না। তা আপনাদেরও যদি এরকম কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে বা এইটা যেটা আমি দেখালাম, এটা ফল না হওয়ার কারণ যদি আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে হয়তো আমার উপকার হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এরকম বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক কৃষি তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালাম।